এত জিনিস দেখালাম, তোমাদের কোনোটাই পছন্দ হলো না? আসলে আমি যেরকম চাইছিলাম। তোমরা কিনতে এসেছো নাকি ইয়ার্কি করতে এসেছো? হ্যাঁ, যাও যাও যাও, শুধু শুধু আমার সময় নষ্ট করিও না। পছন্দ না হলে কি করব? চল বিচ্ছু চল। যত সব উটকো ঝামেলা। চল বিচ্ছু, পরে এসে কিনবো। এক্ষুনি বাড়ি চলে যাব? ডালমিয়া পার্কটা একবার ঘুরে গেলে হয় না দিদি? ঠিক বলেছিস, চল পার্কে গিয়ে কিছুক্ষণ বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। দেখ দিদি, বেলুনটা উড়ে যেতে বাচ্চাটা কেমন কাঁদছে না? ছোটবেলায় তুইও ওরকম কাঁদতিস। দেখ বিচ্ছু, গলায় রুমাল বাঁধা লোকটা কিরকম আমাদের দিকে তাকাচ্ছে। হ্যাঁ রে দিদি, ওর মতলবটা খুব একটা ভালো ঠেকছে না। একবার আমাদের দিকে তাকাচ্ছে, আবার এদিক ওদিক কি যেন লক্ষ্য করছে। এখন কি করা যায় বলতো? নে এবার চল রে দিদি, সন্ধে হয়ে আসছে আর পার্কটাও কেমন যেন ফাঁকা হয়ে আসছে। আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, চল পালাই। হ্যাঁ হ্যাঁ চল, এখান থেকে বেরিয়ে পড়ি। ওই দেখ, ওরা যেন কিছু একটা মতলব আটছে। গুন্ডা মার্কা লোকটা রিভলভারের মতো কিছু একটা ওর সঙ্গীটার কাছে পাচার করলো। আরে ওরা যেন আমাদের দিকে আসছে না। তাই তো রে, তাড়াতাড়ি উঠে পড়, চল পালাই। আরে এই, তোরা এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ, চল চল, ভাগ এখান থেকে, ভাগ। তাই তো যাচ্ছি, তোমরা সরো। নিশ্চয়ই সরব, একদম চেঁচামেচি করবি না। এটা কি জানিস তো? হ্যাঁ, একেবারে গুড়ুম করলেই সোজা ওপরে চলে যাবি। এই, তুই ওদের দুল, হার আর চুড়ি সব তাড়াতাড়ি খুলে নে, খুলে নে, খুলে নে, চটপট চটপট চটপট। ছাড়, চটপট খুলে দে, খুলে দে। এগুলো নিও না, তোমরা এগুলো নিও না, আমাদের ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও। একদম চুপ, না হলে যা ঘরে যা, আরে কাঁদিস না। বাবার পয়সা থাকে তো আবার করিয়ে দেবে। কাজ খতম বস, চল কেটে পড়ি। চল, গাড়ি তো রেডি আছে, চল 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 চল। কিছুতেই ছাড়বো না ওদের। চল ফলো করি, মরি সেও ভালো। আর দেরি নয় দিদি, ওরা গাড়িতে স্টার্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, ডিকিটা খুলে ঢুকে পড়ি। আমার টার্গেট ছিল একটা বউয়ের দিকে, বাট নেকলেসটা যা পড়েছিল না, কিন্তু পাবলিকের জন্য সুবিধা করতে পারলাম না। তারপর তুই বাচ্চা দুটোকে দেখিয়ে দিলি। আসলে দেখলাম খালি হাতে ফেরার থেকে বউনিটা করে নি। ব্যাস ব্যাস ব্যাস, এই বাঁ দিকে দাঁড় করিয়ে দে। সামনেই থানা আছে বস, গাড়িটা এখানে রাখা ঠিক হবে তো? আরে মিনিট 15-20 তো ব্যাপার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আয় তুই, আয় আয় আয়। চল এবার বের হই। এ কোথায় এলুম রে দিদি? ঠিক বুঝতে পারছি না, যেখানেই হোক চল নেমে পড়ি। তাই চল। আরে পিছনের সিটে একটা অ্যাটাচি কেস দেখছি। আমার মনে হয় আমাদের জিনিসগুলো না ওই অ্যাটাচির মধ্যেই রয়েছে। থাকলেও থাকতে পারে, দাঁড়া ওটা নিয়ে রাখি। কিন্তু ওরা কোথায় গেল বলতো? যেখানেই যাক আমাদের এক্ষুনি সরে পড়তে হবে। চল এগোই। অলিতে গলিতে না ঢুকে চল বড় রাস্তা দিয়েই যাওয়া যাক। সেটাই বুদ্ধিমানের কাজ। আরে এটা তো বেলিলিয়াস রোড। তুই কি করে জানলি? ওই দেখ, দোকানের সাইনবোর্ডে লেখা আছে, তার মানে আমরা চেনা জায়গাতেই আছি। হ্যাঁ হ্যাঁ তাই তো, ওই দেখ শান্তি সিনেমা। বাঁচা গেল। একটা কাজ করলে হয় না, সিনেমা হলে নিশ্চয়ই ফোন আছে, চল বাড়িতে একটা ফোন করে দিই, না হলে মামনি চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া সিনেমা হলে লোকের ভিড়ও তো খুব দেখছি। ওদেরকে বদমাশ দুটোর কথা বললে সবাই মিলে ওদেরকে ধরে ফেলতে পারবে না? ঠিক বলেছিস, চল তবে পা চালিয়ে। চল 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 চল। আমরা ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করব। अभी मैनेजर बाबू के साथ मुलाकात नहीं होगा। রঘুয়া, ওদেরকে আসতে দাও।
ব্যাপার, কি চাই তোমাদের? আমরা খুব বিপদে পড়েছি, আপনি যদি একটু হেল্প করেন স্যার। বিপদ? কিসের বিপদ? দুজন বদমাশ আমাদের হার দুল চুড়ি সব ছিনিয়ে নিয়ে একটা গাড়িতে করে পালিয়ে এসেছে। আমরা ওদের গাড়ির ডিকিতে চেপে ওদের অনুসরণ করে এখানে এসেছি। বলো কি? কোথায় গুন্ডা দুটো? ওইদিকে একটা গলির মুখে গাড়িটা রেখে গলিতে ঢুকেছে। ওদেরকে ধরবার যদি একটা ব্যবস্থা করেন। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। রঘুয়া, এই রঘুয়া। আর একটা কথা, আপনি যদি আমাদের বাড়িতে একটা ফোন করবার অনুমতি দেন। অবশ্যই। এই গলিতে ঢুকেছে ওরা? ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, এই গলিতে। আর ওই যে সেই গাড়িটা। ওই তো সেই দুটো লোক। जय बजरंग बली। बदमाश कहे का अभी देखो। चोर चोर, डाकू আছে ডাকু, চোর চোর। আরে আরে আরে, ছাড় ছাড় ছাড়। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। যন্তর দেখেছিস, যন্তর? হ্যাঁ, ভাই বাপ রে, পিস্তল। এখান থেকে একটা করে গুলি বেরোবে আর একটা করে পাবলিক একেবারে খালাস। কেউ যদি ফলো করে তো পুরো খাল্লাস। হাট 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 সব। আরে দিদি, বাবলুদাকে কিভাবে ডাকবি? আমি কালকেই বাবলুদাকে ফোন করে সব বলেছি। বাবলুদা সবাইকে নিয়ে সকাল 10টার সময় মিত্তিরদের বাগানে থাকবে। 9:45 তো বাজে, কখন যাবি? তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি সাবধানে অ্যাটাচি কেসটা নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে। মা রান্না করতে ব্যস্ত, এই ফাঁকে অ্যাটাচি কেসটা নিয়ে বেরিয়ে পড়ি। ওই দেখ দিদি, বাবলুদা, বিলুদা, ভোম্বলদা সবাই এসে গেছে। আসবে না, রহস্যের গন্ধ আছে তো। ওই তো ওরা এসে গেছে। ওয়েল ডান বাচ্চু বিচ্ছু, ওয়েল ডান। না বাবলুদা, এই সেই অ্যাটাচি কেস। দে দে, কাল রাত্রে ঘুম হয়নি এটার জন্য। আমার মনে হয় এই সূত্র ধরেই আমরা এগোতে পারবো। কি করে? প্রথমে এটাকে খুলে দেখতে হবে এর ভেতরে কাগজপত্র কি আছে। অপরাধীদের কারো না কারো ঠিকানা কিংবা ফোন নাম্বার এর ভেতরে থাকাটা অস্বাভাবিক নয়। ঠিক ঠিক। তাছাড়া বাচ্চু বিচ্চুর গয়নাগুলো এটা থেকে উদ্ধার হতে পারে। সেটাও অমূলক নয়, কিন্তু ব্রাদার, এটা খোলা যায় কি করে? খোলা না যায়, ভাঙতে হবে। আমি বাবার ডয়ার থেকে পুরনো চাবির গোছাটা এনেছি। দেখ না, এর মধ্যে কোনোটা যদি কাজে লাগে। ওই দেখি। না, এটাও হলো না। এবার এটা দি। হুররে, হয়ে গেছে। আরে শিগগিরই খোল অ্যাটাচিটা, দেখি কি আছে ভিতরে। ও বাবা, সবই তো প্রায় আইন সংক্রান্ত কাগজপত্র দেখছি। আইন? হ্যাঁ রে, সবই প্রায়। এই যে একটা চিঠিও আছে। চিঠি? নাম ঠিকানা পড়ো তো বাবলুদা। মিস্টার এম রায়, অ্যাডভোকেট, P26 মাকড়দহ রোড, হাওড়া। অ্যাডভোকেট? আশ্চর্য। আশ্চর্যের কি আছে? আজকাল অনেক সম্ভ্রান্ত লোকেরাও শোনা যায় স্মাগলারদের সঙ্গে কাজ করছে। তাহলে এখন আমাদের প্রধান কাজ হলো ওই উকিলটাকে খুঁজে বের করা। তারপর 2-4 দিন ওয়াচ করলেই গ্যাংয়ের অন্যান্যদের খবরও পাওয়া যাবে। বাবলুদা, লোক দুটো চেহারা মোটেই অ্যাডভোকেটের মতো নয়। এখন চেহারা টেহারা নিয়ে মাথা কামালে চলবে না। এই ঠিকানাটা প্রথমে খুঁজে বের করতে হবে। তারপর ঘন্টায় ঘন্টায় পালা করে নজর রাখতে হবে কারা কারা ওখানে যায় আসে। রাইট। তবে আর দেরি কেন? সবে তো 10:30 বাজে। এই মাকড়দহ রোডটা একবার চক্কর মেরে এলে হয় না? নিশ্চয়ই, চল চল, সবাই যখন আছি একবার ঢু মেরে দেখেই আসি। কিরে পঞ্চু, তুইও যাবি নাকি? দিনকাল কি পড়লো দেখ, শেষে কিনা একজন অ্যাডভোকেট। আসলে এরা নিজেদের পরিচয়কে এনক্যাশ করে দিব্যি 2 নম্বরে চালিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও বাবলুদা, দাঁড়াও। হঠাৎ আবার দাঁড়াতে বললি কেন? ওই দেখো কালকে সেই গাড়িটা। আরে আরে, এ কি? হ্যাঁ, সেই গাড়িটাই তো। তোরা শিওর? কিন্তু কিন্তু গাড়িটা এখানে কেন? সেটা কি করে বলবো? তোরা সবাই বাড়ি চলে যা। আমি আর পঞ্চু গাড়িটাকে ফলো করছি। ফলস হলেও নাম্বারটা নোট করে রাখবো বল, কেননা এখন এটাই এর নম্বর তো। আর শোন, 9টার মধ্যে আমি যদি বাড়ি না ফিরি জানবি আমার কোনো বিপদ হয়েছে। তোরা যা। আর হ্যাঁ, মিত্তিরদের বাগান থেকে অ্যাটাচিটা নিয়ে আমার পড়ার ঘরে রেখে দিস। আমি ততক্ষণ গাড়িটাতে ঢুকে পড়ি। ঢুকবি কোনটা দিয়ে? ডিকি খুলে ঢুকতে গেলে তো লোকে সন্দেহ করবে। তুই বরং স্মার্টলি দরজা খুলে গিয়ে ভেতরে সিটের তলায় লুকিয়ে পড়। আমরা গাড়ি ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। না না না, তোরা চলে যা, না হলে বাচ্চু বিচ্ছুকে দেখে চিনে ফেলবে। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই একটু সাবধানে থাকিস। নে চল চল।
কিরে পঞ্চু, কোথায় এলাম রে? সাবধানে বেরোতে হবে, একদম চেঁচামেচি করিস না যেন। যা, ব্রেকটা বোধহয় গাড়িতেই ফেলে এসেছি, দেখি গিয়ে। আরে কে তুমি? আমার গাড়িতে কি করছো? বলো বলো, কি জন্য গাড়িতে ঢুকেছিলে? বলো, জবাব দাও। আসলে আমরা লুকোচুরি খেলতে খেলতে আমার গাড়িতে এসে লুকিয়েছিলে, তাই তো? একথা আমাকে বিশ্বাস করতে বলো, আমি তোমায় পুলিশে দেবো। ডাকুন না পুলিশ, দেখি কত সাহস আপনার। আপনি নিজেই তো একজন ডাকাত দলের সর্দার। চুপ করো বদমাশ কোথাকার! আমি ডাকাত দলের সর্দার? সর্দারই তো। তবে রে, এই কেষ্টা, ছেলেটাকে ধরে রাখ, আমি থানায় ফোন করছি। মজা দেখাচ্ছি বাছাধনকে। এত সাহস, হ্যাঁ? আমার গাড়িতে ঢোকে, এরাই হচ্ছে সব ইনফর্মার, আবার আমাকে বলে কিনা ডাকাতের সর্দার। হ্যালো, ব্যান্ট্রা থানা। হ্যাঁ, আমি অ্যাডভোকেট MM রায় বলছি। শুনুন, এখনই একবার আমার বাড়িতে আসতে হবে, খুবই আর্জেন্ট। তোমাকে বলতেই হবে কেন তুমি আমার গাড়িতে ঢুকেছিলে। পুলিশ আসুক, তারপর সব বলবো। কি ব্যাপার মিস্টার রায়? আমার গাড়ির মধ্যে একটা বাচ্চা ছেলে ঢুকে বসেছিল। হ্যাঁ, নতুন কোনো ইনফর্মার বোধহয়। কই, কোথায় সেই ছোঁড়া? এই তো শ্রীমান। দেখি, বাবলু তুমি? এই ভদ্রলোককে এক্ষুনি অ্যারেস্ট করুন স্যার। এনার গাড়ি করেই কাল দুজন দুষ্কৃতী বাচ্চু বিচ্ছুর সব গয়না কেড়ে চম্পট দিয়েছিল। শান্তি সিনেমার লোকেরা ওদেরকে প্রায় ধরেও ফেলেছিল, কিন্তু ওরা রিভলভার দেখিয়ে পালায়। গাড়ির মধ্যে আমরা একটা অ্যাটাচি কেস পাই, তারই সূত্র ধরে এই গাড়ির মালিকের খোঁজে আমরা এখানে এসে পড়েছি। ওয়েল ডান। আমি তোমাকে ঠিক বুঝতে পারিনি বাবা, অনেক বকাঝকা করেছি। আমার অ্যাটাচিটা কোথায়? ওতে আমার মক্কেলদের অনেক জরুরি কাগজপত্র আছে। স্যার, আমি কি এই অ্যাটাচিটা ফেরত দিতে পারি? নিঃসন্দেহে। মিস্টার রায়ের গাড়ি করে বাচ্চু বিচ্ছুদের ছিনতাইবাজরা পালিয়েছিল কিনা জানি না, তবে গাড়িটা কাল দুপুর থেকে নিখোঁজ ছিল। থানায় ডায়েরিও আছে। পরে রাত 12টা নাগাদ গাড়িটাকে আমরা বালিখালের কাছ থেকে উদ্ধার করি। ভাগ্যিস তোমাদের হাতে পড়েছিল অ্যাটাচিটা, তাই তো পাওয়া গেল। আমি তাহলে চলি মিস্টার রায়। হ্যাঁ হ্যাঁ মিস্টার দাস, অনেক ধন্যবাদ। কিন্তু স্যার, ওই লোক দুটোকে ধরার কি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে তো ধরতেই হবে। বুঝেছি, এটা কাদের কাজ বুঝতে পারছি। আমি এখন চলি, কেমন? চলুন মিস্টার রায়, আপনার অ্যাটাচিটা নেবেন। চলো বাবা, চলো। ওফ, কাল তাহলে আচ্ছা ফাঁসান ফেসেছিলিস, তাই না রে? সে আর বলতে, বাবা একেবারে উকিলের খপ্পরে। তা যাই হোক, বিনি পয়সায় জলযোগটা তো হলো। তা তো হয়েছে, কিন্তু আবার কিন্তু কিসের ব্রাদার? বাচ্চু বিচ্ছুটাকে কাকিমা বেরোতে দিচ্ছে না। চল না, কাল সবাই কাকিমাকে গিয়ে বোঝায় ওটা একটা অ্যাক্সিডেন্ট। এখনই নয়, কিছুদিন যাক তারপর। তেলকল ঘাটটা এখন বড্ড অপরিষ্কার, তাই না রে? ঠিক বলেছিস, ভীষণ নোংরা। আসলে সামনেই বড় কারখানা না, কারখানার সব ময়লা ওই ঘাটেই তো মিশছে। রাখ তো তেলকল। আহ, কি সুন্দর মাংসের ঘ্রাণ, খাইবার তরে মোর উদ্গ্রীব প্রাণ। ধুত, এই মোংলাহাটের হোটেলে আবার খাই নাকি? চারিদিকে নোংরা। পকেটে পয়সা থাকলে ওই নোংরাকে বাই বাই করে না এই সোজা ঢুকে যেতুম রেস্টুরেন্টের ভিতরে। কিন্তু ব্রাদার, পকেট যে গড়ের মাঠ। পয়সার জন্য চিন্তা করিস না, সত্যি খাওয়ার ইচ্ছা থাকলে বল, আমি খাওয়াতে পারি। চল চল চল। ওরে পঞ্চু, থাম রে, থাম থাম, লোকজনের মারধর খাবি নাকি? ফিরায় ফিরায় ফিরায়। পঞ্চুটার লোক দুটোর দিকে তেড়ে গেল কেন বলতো? ওর ষষ্ঠেন্দ্রিয়ে কোনো কিছু ইন্ডিকেট করেছে বোধহয়। ছাড় পঞ্চুর কথা, বাবলু যখন অনুমতি দিয়েছে, চল ঢোকা যাক। इसको मत घुसाओ। का है? ये आदमी का रेस्टोरेंट है बाबा, कुत्तों का नहीं। इसको अभी बाहर निकालो। রেস্টুরেন্টে যা চেহারা করে রেখেছে, দেখলেই মনে হয় চোট চোটটা ছাড়া কোনো ভদ্রলোক এখানে খেতে ঢোকে না। এত হল্লা করছো কেন? হ্যাঁ, তোমরা এখানে খেতে এসেছো নাকি ইয়ার্কি মারতে? খাওয়ার জন্যই তো ঢুকছিলাম, কিন্তু বসার আগেই আপনার লোকটা মেজাজ বিগড়ে দিল। আমরা এখানে বসে খাবো, আর আমাদের পোষা কুকুরটা বাইরে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে? তা কি হয়? কিন্তু ও কাউকে কামড়াবে না তো? পোষা কুকুর আমরা না বললে শুধু শুধু কামড়াবে কেন? ঠিক আছে ঠিক আছে, তোমরা ভেতরে এসে বসো। কি খাবে বলো? 3 প্লেট মাংস আর 6টা রুটি। जग्गू, इधर 3 प्लेट मांस और 6 पीस रोटी ले आओ। একটা শালপাতাও দেবেন। হাই ক্লাস রেঁধেছে কিন্তু বস। সত্যি রান্নাটা না খুব ভালো হয়েছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আরে ওস্তাদ, হাওড়া ময়দানের একটা ব্যাংকে হানা দিয়েছিলাম, তা ওখানে জব সাদা পোশাকে পুলিশ ঘুরছে, আমরা বুঝতে পারিনি। শেষে বেগতিক দেখে
দুটো বোম চার্জ করে পালিয়ে এসেছি। তাহলে এখন কোথায় যাবে? একবার খটির বাজারে যাব। সেদিন যে গাড়িটা চুরি করেছিলাম সেটার রং বদলাতে দিয়েছি, গিয়ে দেখি ওটা হয়ে গেছে কিনা। কিন্তু সাবধানে যেও, আজকাল বড্ড কাঁচা কাজ করে ফেলছো। কাল তো গাড়িটা চুরি করেও হাতছাড়া করে ফেললে। আরে হাতছাড়া হতো না ওস্তাদ, এই ফচকে মেয়ে দুটো এমন কাণ্ড ঘটালো যে আমি বেটা বোমকে গিয়ে বালিখালের দিকে পালিয়ে এলাম। আমি এখনো বুঝতে পারছি না ময়দান থেকে ওই দুটো মেয়ে বেমালুম বেলিলিয়াস রোডে এলো কি করে। কি করে আবার? তোমাদের মোটরের পেছনেই উঠেছিল নিশ্চয়ই। তাই হবে বোধহয়। তা বালিখালের কাছে গিয়ে দেখি একটা পুলিশের ভ্যান বেটা পিছু নিয়েছে, গাড়িটা ওখানেই ফেলে পালায়। থাক, ওটা শেষ পর্যন্ত পুলিশ মারফত আসল মালিকের কাছেই ফেরত গেছে। ভোম্বল, এই যে দেখি মেঘনা চাইতেই জল রে। এখন শুধু শুনে যা। আমি বরং থানায় চলে যাই। আমি চললুম, গুড বাই। কালকের ঘটনায় পুলিশ এদিকে নজর দেয়নি তো? মনে হয় না। অবশ্য সেদিকেও কড়া নজর আছে আমার, কিন্তু কদিন তোমরা গা ঢাকা দিয়ে থাকো, এদিকে এসো না। কি ব্যাপার, তুমি এদের চেনো নাকি? আরে ইয়ার, ওদের কুকুরটা এমন তাড়া করলো একবারে। সরি, আপনাদের চেহারা দেখে তেড়ে গিয়েছিল। কেন? আসলে চোর ছাত্ররাই তো ওই গলায় টুমাল টুমাল বেঁধে থাকে, তাই আর কি। ওস্তাদ, পুলিশ। এই, একটু আগে কালু আর ইব্রাহিম এখানে এসেছিল। এইমাত্র পালালো। পালালো? কোন দিকে? ওই ওদিক দিয়ে। ঠিক আছে, ওদের ব্যবস্থা পরে হবে। আপনি আসুন আমার সঙ্গে। আমি কোথায় যাব? থানায়। কেন থানায় কেন? সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ব্যাপার কি রে বিলু? ব্যাপার আবার কি? একেই বলে গুড লাক। থানায় যাওয়ার আগেই মোড়ে পুলিশের সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু শয়তান দুটোকে তো ধরা গেল না। ব্যাটারা যেন গন্ধ পেয়ে কর্পূরের মতো উবে গেল। কিন্তু পঞ্চুটা কোথায় গেল? আরে ওই তো পঞ্চু। কি ব্যাপার বলতো? পঞ্চু নিশ্চয়ই কোনো খবর এনেছে। চল পঞ্চু, কোথায় যেতে হবে? এ কি রে, এটা তো একটা পুরনো গোডাউন। বুঝেছি, আর চেঁচাস না। শোন বিলু, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর রিস্ক নেওয়া উচিত হবে না। এখন যে যার বাড়ি ফিরে যাই, কাল সকালে এসে হানা দেওয়া যাবে। এখন চল, আর দেরি করা ঠিক হবে না। শোন বিলু, তুই বাচ্চু বিচ্ছুকে ডেকে নিয়ে কাল 9টার সময় তেলকল ঘাটে চলে আসবি। আমি পঞ্চুকে নিয়ে যথাসময় হাজির হয়ে যাব। গোম্বল তো বাড়িতেই থাকবে, প্রয়োজনে ওকে ফোন করে ডেকে নেব। কেমন? ঠিক আছে, তাই হবে। আমি চললাম রে। গুড নাইট বাবলু। হ্যাঁ, গুড নাইট। আমার কিন্তু দারুণ শিহরণ লাগছে। দিদি, যদি সেই লোকগুলোই হয়? হয়তো হবে, আমরা ভয় করি নাকি? এই সেই জায়গা, দেখ, মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপ। চারিদিকে বুনো জঙ্গল, এদিকে কেউ আসে বলে তো মনে হয় না। মনে নেই কবছর আগে এখানে বিধ্বংসী আগুন লেগেছিল? সেই থেকে এই রেল ইয়ার্ডের এই গোডাউনটা বোধহয় অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। দেখো বাবলুদা, পঞ্চু আংটাটাকে কেমন টানাটানি করছে। চল তো দেখি। দেখি আংটা লাগানো কাঠের একটা ডালা। বিলু হাত লাগা, মার টান, জোরে। আরে বাস, আরে এ তো একটা সুড়ঙ্গ পথ রে। দাঁড়া, আমি আগে যাচ্ছি। আমার পেছন তোরা আয়। কি অন্ধকার! দাঁড়া, আয়, আস্তে, সাবধান, আস্তে। হ্যাঁ, চলে। দরজাটা খুলে দেখি। এই, কে ওখানে? কে ওখানে? আমরা পাণ্ডব গোয়েন্দা। তা এর ভেতরে কি করতে এসেছিস? আমরা ঘুরতে এখানে এসে গর্ত দেখে ভেতরে নেমে পড়েছি। যা ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। ওরা আর ফিরতে পারবে না। কে খুকুমনে, সেদিন তো খুব চালাকি করেছিলিস, এবার কি হবে? এই কুত্তা, হাট! আই বাপ রে বাপ রে! আই, আমার পাটাই গেল রে কাল্লু! ওরে ছেড়ে দিন, আমাদের প্লিজ ছেড়ে দিন, আমরা চলে যাচ্ছি। মাথা খারাপ তোমাদের আবার ছাড়ে? ছুট ঝামেলা বাড়াস নে কাল্লু, ছুট ঝামেলা বাড়াস নে, এতে বিপরীত হয়ে যাবে। ছেড়ে দে ওদের, যেতে দে ওদেরকে। তুমি এদের চেনো না বড় মিয়া, ছাড়লেই সব রাষ্ট্র করে দেবে, নয়তো থানায় খবর দিয়ে দেবে কাল ওস্তাদ অ্যারেস্ট হয়েছে। আমার মনে হয় সেটা এদেরই কারসাজি।
আরে এই বেটাই তো খেতে খেতে কাল উঠে গিয়েছিল। কিরে, তুই পুলিশে খবর দিয়েছিলিস না? হ্যাঁ, বিচ্ছু চল ভোম্বলদাকে খবর দিন। হ্যাঁ দিদি, তাই চল। চুল ছাড়ো, চুল ছাড়ো, আর লাগছে বলছি, ছাড়ো ছাড়ো। শয়তানের ঘাটিতে যখন ঢুকেছিস পালানো কি হতে সোজা কুকুমুনিরা। আরে মিয়া, তালাটা দিয়ে এসো তো। এই ঢোক, তোরা ঢোক এখানে, ঢোক ঢোক ঢোক, এই ঘরে ঢোক, এই ঘরে। বারে মিয়া, চাবিটা রাখো, নে তোরা চারজন মনে সুখে গল্প করে নে। হ্যাঁ, এ বড় মিয়া, এবার একটু চায়ের জল চাপা দেখি। হ্যাঁ, আমরা তোমার ঘরে গিয়ে একটু বসছি। হ্যাঁ, চল কাল্লু। আমাদের এত বড় রিস্ক নেওয়া মোটেই উচিত হয়নি। আচ্ছা, পঞ্চুটা গেল কোথায়? ব্যাপার কি রে পঞ্চু, ওরা সব কোথায়? মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। এই চল তো দেখি। ও এইখানেতে, বুঝেছি, দাঁড়া দেখছি। আচ্ছা এই ব্যাপার। এই চল চল পঞ্চু, চলে আয়। এ কি রে, তোরা ভেতরে? দরজায় তো তালা দেওয়া, চাবি কোথায়? তুই ওই ঘরে জানলার কাছে যা, ভেতরে যারা আছে তাদের কাছ থেকে এখানকার চাবিটা চেয়ে নে। আরে আরে, দরজায় কে শিকল দিল না? এই যে বাপের সুপুত্ররা, আমার বন্ধুদের বেশ তো আটকে রেখেছো। এবার নিজেরা যদি বাঁচতে চাও তো ভালোই ভালোই চাবিটা দিয়ে দাও বলছি। কিন্তু যদি চাবি লাদি? না দিতে চাও দিও না, আমি শটান থানায় চলে যাব, তারপর পুলিশ যা করার করবে। আর যদি চাবিটা দিয়ে দাও তো আমার বন্ধুদের মুক্তি দিয়েই তোমাদেরও খুলে দেবো। ঠিক বলছিস, চাবি পেলে শিকল খুলবি? নিশ্চয়ই। এই নে চাবি, লক্ষ্মী ভাইটি আমার, এবার শিকলটা খুলে দে। দিচ্ছি দিচ্ছি, আগে দেখি এই চাবিতে আমার বন্ধুদের ঘরের তালাটা খোলা যায় কিনা। এই তো, বাহ, বেশ খুলে গেছে তো। এই তোরা বাইরে বেরিয়ে আয়, আমি ব্যাটাদের একটু টাইট দিই। এই যা, তোমরা বললে শিকল খুলতে, আর দেখো আমি কি বোকা, উল্টে তালাটাই লাগিয়ে দিলাম। এখন কি হবে? শয়তান, একবার যদি বেরোতে পারি তোর মুন্ডুটা আমি চিবিয়ে খাবো। এমনিতে খেতে ভালো লাগবে না। দাঁড়াও, নুন আর কাঁচা লঙ্কা কিনে আনি। এই চল, সব প্রথমে থানায় যাই, ওখান থেকে নুন আর কাঁচা লঙ্কা কিনে তারপর অন্য কথা হবে। টাটা। সবার গিয়ে লাভ নেই, তোরা এখানে দাঁড়া, আমি থানায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি যা। আজ পঞ্চু কিন্তু খেল দেখালো, ঠিক ভোম্বলদাকে ডেকে এনেছে। ওর জন্যই তো আমরা মুক্তি পেলাম। অঙ্ক টঙ্ক করে তো আমি ছাদে ঘুরছিলাম, পঞ্চুর গলা শুনেই বুঝেছি তোদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ওই যে পুলিশের ভ্যান আসছে। কই কই, কোথায় সেই সুড়ঙ্গ, কোথায়? ওই যে স্যার, ওদিকে আসুন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর যাবার দরকার নেই, আমরাই যাচ্ছি। দাও দাও দাও, চাবিটা দাও। এই যে চাবি। চলো, কুইক কুইক। ওয়েল ডান পাণ্ডব গোয়েন্দা, ওয়েল ডান। অনেক চেষ্টা করেও ব্যাটাদের ঘাঁটিটা জানতে পারিনি, আজ তোমাদের জন্যই ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান।